আজকে তোমাদের ক্লাস 6 ম্যাথ বইয়ের বসে দেখি 6 নম্বর অধ্যায়টি শুরু করছি। তাহলে এখানে একের দাগে কি বলেছে দেখো, মনে মনে হিসাব করি। তাহলে একের দাগের এতে কি বলেছে, 10 টাকার 1/2 অংশ কত। তাহলে এখানে 10 টাকার বলেছে, তাহলে এখানে আমরা কি করব, 10 টাকার সঙ্গে কত 1/2 অংশ গুণ করলে আমরা পেয়ে যাব তাহলে 1/2 অংশ কত টাকা। আমি তোমাদের খাতায় তুলে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও অঙ্কগুলো। তাহলে এখানে দেখো কি ছিল, 10 টাকার 1/2 অংশ কত। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 10 টাকার 1/2 অংশ তাহলে সমান কি হবে, তাহলে 10 টাকার আছে, তাহলে আমরা কি করব, 10 গুণিত কত লিখব, 1/2। তাহলে এখানে অংশটা উঠে যাবে, টাকার আছে সেই জন্য এখানে গুণ চিহ্ন দিলাম। তাহলে এখানে কি হবে, আমরা টাকা লিখব। তাহলে কাটাকাটি করলে কি হবে দেখো, 10 একে 10 আর 2 একে 2, 2 5 কত 10, তাহলে 5 একে কত 5, তাহলে কত টাকা হবে, 5 টাকা হবে। এরপরে দেখো কি আছে বিয়েরটাতে, 25 টাকার 1/5 অংশ কত। তাহলে 25 টাকার 1/5 অংশ, তাহলে 25 টাকার আছে, তাহলে আমরা কি লিখব, 25 টাকার 1/5 অংশ সমান কি লিখবো, তাহলে 25 গুণিত 1/5 আছে, তাহলে 1/5, তাহলে এটা অংশটা উঠে গিয়ে এখানে আমাদের কি হবে, টাকা হবে। তাহলে কাটাকাটি করলে কি হবে, 5 একে 5, 5 5 কত 25, তাহলে এখানে উপরে কি আছে 5 আর 1 আছে, নিচে 1 আছে, তাহলে কি হবে 5 একে 5, তাহলে কত হবে 5 টাকা হবে। এরপরে শেয়ার দাগের অঙ্কটি দেখো। তাহলে এখানে কি বলেছে, কত টাকার 1/3 অংশ 4 টাকা। তাহলে এখানে দেখো কি ছিল, 10 টাকার 1/2 অংশ ক টাকা বেরিয়েছে, 5 টাকা। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, 10 টাকার 1/2 অংশ সমান কত লিখতে পারি, 5 টাকা লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি আছে, কত টাকার 1/2 অংশ 4 টাকা, তাহলে এটা কি মোট টাকার 1/3 অংশ কি 4 টাকা। তাহলে আমরা কি লিখবো, তাহলে এখানে মোট টাকার 1/3 অংশ সমান কত 4 টাকা লিখতে পারো, বা তোমরা 4 লিখতে পারো। তাহলে এখানে দেখো মাঝখানে কি দিয়েছি, সমান চিহ্ন দিয়েছি। তাহলে এখানে আমরা প্রথমে কি চিহ্ন দেবো, বা চিহ্ন দেব। তাহলে মোট টাকার আছে, তাহলে এখানে আমরা কি লিখব, মোট টাকা গুণিত কত 1/3 সমান কত লিখবো, আমরা 4 টাকা লিখব। তাহলে এখানে দেখো আমরা কি মোট টাকাটা বের করব। তাহলে এখানে আমরা কি লিখব, মোট টাকা, তাহলে এখানে গুণিত কত 1/3 আছে, তাহলে গুণ থাকলে অপোজিট সাইডে গেলে কি হয়, ভাগ হয়। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখব, তাহলে 4 গুণ আছে, তাহলে ভাগ চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। তাহলে সমান, তাহলে কত হবে 4 গুণিত, তাহলে 1/3 কি হবে, অনন্য দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 3/1, তাহলে কত 4 3 কত হবে 12 হবে। তাহলে আমাদের এখানে কত টাকা হবে, 12 টাকা হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে 12, তাহলে অতএব 12 টাকার 1/3 অংশ সমান, বা অংশ 4 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমরা 12 টাকার 1/3 অংশ সমান 4 টাকা। এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে, কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। তাহলে এখানে আমরা একইভাবে এইভাবে করে নিতে পারি। তাহলে এখানে মিনিট আছে, তাহলে কি লিখব, মোট মিনিটের 1/6 অংশ সমান কত 6 মিনিট, বা তোমরা 6ও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমরা বা চিহ্ন দেব। তাহলে মোট মিনিটের আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে মোট মিনিট গুণিত কত লিখবো 1/6 সমান কত লিখবো 6 লিখবো। তাহলে বা চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, তাহলে মোট মিনিট। তাহলে এখানে দেখো আমি একটু অন্যভাবে করে দিচ্ছি। তাহলে এখানে দেখো গুণিত কত 1/6, তাহলে 6টা কোথায় আছে দেখো, নিচে আছে। নিচে আছে মানে কি, তাহলে ভাগ আকারে আছে। তাহলে এটা আমরা কি করবো, 6টাকে যদি ডান দিকে নিয়ে যায়, তাহলে কি হবে 6টা গুণ হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 6 গুণিত 6 লিখতে পারি। তাহলে 6 6 কত, এখানে আমাদের তাহলে 36 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব 36 মিনিটের 1/6 অংশ 6 মিনিট। ঠিক আছে, এরপরে ইয়ের দাগের অঙ্ক দেখো। আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নেই, তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। তাহলে এখানে দেখো 1 ঝুড়ি আমের 1/3 অংশ, তাহলে তুমি নিয়েছো, তাহলে এখানে অংশ দিয়ে বলেছে, আর এখানে তোমাদের কি বলেছে, সংখ্যায় দিয়েছে। তাহলে 1/3 অংশ সমান কটি, 7টি বলেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি,
তাহলে মোট আমের 1/3 অংশ সমান কত 7 লিখতে পারি। যেভাবে আমরা সি এবং ডি এর অঙ্কগুলো করেছিলাম তাহলে সেইভাবে আমরা এটা লিখে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে মোট আমের কত অংশ 1/3 অংশ সমান কত, তাহলে 7। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়েছি মাঝখানে, তাহলে বা লিখবো। তাহলে এখানে মোট আমের আছে, তাহলে কি লিখবো, মোট আম গুণিতক কত 1/3 সমান কত হলে হবে 7 হবে। তাহলে আমরা মোট আম বের করব। তাহলে এখানে আমরা কি লিখবো, মোট আম সমান কি হবে দেখো, তাহলে এখানে 1/3, তাহলে কি আমের সঙ্গে মোট আমের সঙ্গে 1 গুণ হবে, আর 3টা কি কোথায় আছে, তাহলে নিচে আছে, অর্থাৎ ভাগ আকারে আছে। তাহলে 3টা ডান দিকে গেলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 7 গুণিতক 3, তাহলে 7 3 কত 21। তাহলে এখানে মোট আমের পরিমাণ কত 21টি, অর্থাৎ মালার ঝুড়িতে কতগুলি আম ছিল, 21টি আম ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব মালার ঝুড়িতে 21টি আম ছিল। এরপরে এফের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে দেখো তোমাদের একটি বক্সের মধ্যে বৃত্ত, ত্রিভুজ এবং কি চতুর্ভুজ আঁকা আছে অনেকগুলো করে। তাহলে নিচে কি বলেছে, উপরে ছবির বৃত্তের 2/7 অংশ বৃত্তে লাল রং, ত্রিভুজের 3/5 অংশ ত্রিভুজের সবুজ রং, চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। তাহলে এখানে দেখো বৃত্তের কত অংশ 2/7 অংশ। তাহলে এখানে আমরা দেখে নেব কতগুলো বৃত্ত আছে। তাহলে এখানে কতগুলো বৃত্ত আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7টি বৃত্ত আছে। তাহলে এখানে 7টি বৃত্তর মধ্যে কত অংশ লাল রং করা হয়েছে 2/7 অংশ। তাহলে এখানে আমরা 7-এর সঙ্গে কত গুণ করব, 2/7 গুণ করব। এবারে দেখো ত্রিভুজ কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ত্রিভুজ আছে। তাহলে 10-এর সঙ্গে আমরা 3/5 গুণ করব। আর চতুর্ভুজ কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7টি আছে। তাহলে 7-এর সঙ্গে আমরা 1/7 গুণ করব। তাহলে এখানে আমরা গুণ করলে কি পেয়ে যাব, তাহলে কটি করে রং করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমি খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে প্রথমে কি লিখবো, 7টি বৃত্ত ছিল। তাহলে 7টি বৃত্তের মধ্যে তাহলে কি রং হবে, লাল রং, লাল রং হবে। তাহলে 7টি বৃত্ত, তাহলে কি হবে 7 গুণিতক, আর এখানে 2/7 অংশ কি করা ছিল, লাল রং করা ছিল। তাহলে 2/7 লিখবো। তাহলে এখানে সমান চিহ্ন দিলাম। তাহলে এখানে কি হবে 7 7 কেটে যাবে। তাহলে এখানে কটি হবে, 2টি হবে। তাহলে এখানে আমরা 2টি লিখবো। এরপরে কি ছিল, ত্রিভুজ ছিল। তাহলে ত্রিভুজ কটি ছিল, 10টি ত্রিভুজ ছিল। তাহলে কি লিখবো, তাহলে 10টি ত্রিভুজের মধ্যে তাহলে কি রং হবে, সবুজ রং। তাহলে সবুজ রং হবে। তাহলে আমার 10টি ত্রিভুজ, তাহলে 10 গুণিত কত লিখবো, তাহলে তাহলে কত অংশ ছিল, 3/5 ছিল। তাহলে 3/5, তাহলে কাটাকাটি করলে কত হবে, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে কত হবে 6টি হবে। এরপরে আমাদের কি ছিল, চতুর্ভুজ ছিল। তাহলে চতুর্ভুজ কটি ছিল, 7টি চতুর্ভুজ ছিল। তাহলে কি লিখবো, 7টি চতুর্ভুজের এর মধ্যে তাহলে কি রং হবে, নীল রং, নীল রং হবে। তাহলে কি লিখবো আমরা, তাহলে 7 গুণিত, তাহলে কত অংশ নীল রং করেছিল, 1/7 অংশ। তাহলে গুণিত 1/7, তাহলে 7 7 একে 7, 7 একে 7, তাহলে এখানে কত 1 একে 1 হবে। তাহলে কটি হবে, 1টি। তাহলে এখানে লাল রঙের বৃত্ত কটি হবে, 2টি। আর এখানে সবুজ রঙের ত্রিভুজ কটি হবে, 6টি। আর নীল রঙের চতুর্ভুজ কটি হবে, 1টি। এরপরে জিয়ের দাগের অঙ্ক দেখো। আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন। বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে এখনো কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে এখানে দেখো মোট জল কত, 10 লিটার। আর মা রান্না করেছে কত, 1/5 অংশ জলে। তাহলে মা কত লিটার জলে রান্না করেছে, তাহলে আমরা 10-এর সঙ্গে 1/5 যদি গুণ করি তাহলে মা কত লিটার জলে রান্না করেছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে কি বলেছে, বাকি জলের, তাহলে বাকি জল করতে হবে। তাহলে এখানে আমরা 10 থেকে তাহলে মা যতটা রান্না করেছে সেটা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, বাকি জল পেয়ে যাব। তাহলে বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পরে, তাহলে এখানে আমরা এই বাকি জলের সঙ্গে আমরা যদি 1/4 অংশ গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে কত পরিমাণ জল খাওয়া হয়েছে সেটা পেয়ে যাব। এরপরে কি বলেছিল, এখনো কত জল পড়ে আছে হিসাব করি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে যে আমরা বাকি জলটা পেয়েছিলাম
সেখান থেকে আমরা যত পরিমাণ জল খাওয়া হয়েছে সেটা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, তাহলে এখনো কত জল পড়ে আছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, মোট জলের পরিমাণ 10 লিটার। মা রান্না করলেন কত, 10 লিটারের কত 1/5 অংশ। তাহলে এখানে আমরা সমান কি লিখব, তাহলে 10 গুণিতক কত 1/5, তাহলে এটা আমাদের কি হবে, লিটার হবে। তাহলে কাটাকাটি করলে কি হবে, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 2 একে কত 2, তাহলে মা রান্না করলেন কত 2 লিটার জলে। তাহলে বাকি জল কি হবে, তাহলে রান্না করার পর বাকি জল, তাহলে মোট জল কত ছিল 10 লিটার। তাহলে এখানে আমরা 10 থেকে কত বিয়োগ করব, 2 বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 8 লিটার হবে। তাহলে বাকি জলের কি করেছিল, বাকি জলের 1/4 অংশ আমাদের খাওয়া হয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখবো, জল খাওয়া হয়েছে, তাহলে কি হবে, তাহলে 8 গুণিতক, তাহলে 1/4 অংশ খাওয়া হয়েছে, তাহলে 1/4 অংশ আমরা গুণ করব। তাহলে কত হবে, 4 একে 4, 4 দুগুণে কত 2, 4 দুগুণে 8, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 2 একে 2, তাহলে কত লিটার হবে, 2 লিটার। তাহলে জল খাওয়া হয়েছে 2 লিটার। তাহলে এখানে বাকি জল কত হবে, তাহলে 8 লিটার থেকে প্রথমে কত ছিল 10 লিটার ছিল, তাহলে 10 লিটার থেকে 2 লিটার রান্না করা হয়েছে, তাহলে বাকি জল কত 8 লিটার। আবার 8 লিটার থেকে 2 লিটার জল খাওয়া হয়েছে, তাহলে বাকি জল কত হবে, 8 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে বাকি জল কত হবে, 8 বিয়োগ 2 লিটার সমান কত হবে, তাহলে 6 লিটার। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে অতএব এখনো কত লিটার, 6 লিটার জল পড়ে আছে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, মান খুঁজি। তাহলে এখানে দেখো তোমাদের গুণ দিয়েছে, আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে, 3 গুণিতক 6 এর 11, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো, তাহলে 3 এর সঙ্গে কি 6 গুণ হবে, তাহলে 3 গুণিতক কত 6, উপরে উপরে গুণ হবে, নিচে কত হবে 11 হবে, তাহলে 3 6 কত 18, আর নিচে কত হবে 11 হবে। তাহলে এখানে দেখো আমাদের লব কি বড় হরের তুলনায়, তাহলে এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে আমরা 18কে কত দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করব, তাহলে 11 একে কত 11, তাহলে বিয়োগ করলে কত হবে 7 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 1 পূর্ণ কত 7 এর 11, তাহলে এখানে কত হবে 1 পূর্ণ 7 এর কত 11 হবে, তাহলে এটা আমাদের কত অ্যান্সার হবে। এরপরে দেখো 11 গুণিতক 2 এর 3, তাহলে এখানে আমরা কি করব, 11 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 11 গুণিতক 2, আর নিচে কত হবে 3, তাহলে 11 দুগুণে কত 22, আর নিচে কত হবে 3, তাহলে এটা তোমরা ভাগ করতে হবে, উপরে কি বেশি আছে লব, তাহলে 3 দিয়ে ভাগ করব, 3 সাথে কত 21, তাহলে বিয়োগ করলে কত 1, তাহলে এখানে কত হবে, তাহলে 7 পূর্ণ 1 এর 3 হবে, তাহলে 7 পূর্ণ কত হবে 1 এর 3। এরপরে কত আছে দেখো, 7 এর 2 গুণিতক 2 পূর্ণ 3 এর 2 আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, 7 এর 2 লিখবো গুণিতক, তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে নেব। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করব, 2 দুগুণে 4, আর 3 কি হবে যোগ হবে, তাহলে 4 আর 3 কত 7, তাহলে 7 এর 2, তাহলে এখানে তাহলে কত হবে, এখানে সরাসরি গুণ করে নিতে পারো, তাহলে 7 7 কত 49, আর এখানে 2 দুগুণে কত 4, তাহলে 49 এর কত হবে 4 হবে। তাহলে এখানে দেখো তোমাদের 7 এর 3 ছিল, এখানে আমি 2 লিখেছি, তাহলে এখানে কত হবে 7 এর 3 হবে, ঠিক আছে। তাহলে কত হবে 3 দুগুণে কত হবে 6 হবে, তাহলে এখানে আমাদের 6 হবে। তাহলে এখানে 49কে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, তাহলে 49কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 6 8 কত 48, তাহলে এখানে 48 লিখলাম, তাহলে বিয়োগ করলে কত 1 হবে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 8 পূর্ণ 1 এর কত হবে 6 হবে, তাহলে 8 পূর্ণ কত 1 এর 6। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 3 এর 8 গুণিতক কত 6 এর 4, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 3 গুণিতক কত লিখব 6, 8 গুণিতক কত 4, তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি করে নিতে পারি। তাহলে এখানে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে কি হবে, 2 3 এ 6, আর 2 দুগুণে কত 4, আর কাটাকাটি যাবে না, তাহলে এখানে আমাদের কত 3 3 কত 9, 8 দুগুণে কত 16, তাহলে 9 এর 16। এবার 5 দাগের অঙ্ক দেখো, তাহলে 6 এর 49 গুণিতক 7 এর 3, তাহলে এখানে দেখো সরাসরি আমরা এখানে অঙ্কটা তুলেছি, তাহলে এখানে কাটাকাটি করাটা উচিত নয়, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 6 গুণিতক 7 লিখবো, আর এখানে আমরা কি লিখবো 49 গুণিতক 3 লিখবো। এবারে কাটাকাটি করব, তাহলে 7 একে 7, 7 7 কত 49, আর 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে উপরে কি থাকছে দেখো 2 আর 1, তাহলে 2 একে কত 2, আর নিচে কত 7 আর 1, তাহলে কত হবে 7, তাহলে এখানে আমাদের কত হবে 2 এর 7 হবে। এবারে 6 দাগের অঙ্ক দেখো, 15 এর 28 গুণিতক 2 পূর্ণ 1 এর 3, তাহলে এখানে আমরা কি লিখবো 15 এর 28 গুণিতক, তাহলে এটা কি হবে, তাহলে 3 দুগুণে 6, আর 1 যোগ হবে, তাহলে কত হবে 7 এর 3 হবে।
এখানে আমরা কাটাকাটি করে নিতে পারি। তাহলে 7 একে 7, 7 4 কত 28, 3 একে 3, 3 5 কত 15। তাহলে এখানে উপরে কত থাকছে 5 আর 1, তাহলে 5 একে 5, নিচে কত 4 আর 1, 4 একে 4, তাহলে কত 5 এর 4। তাহলে এটা আমরা সমান কি লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখব 4 একে 4 হয়, তাহলে 1 পূর্ণ কত হবে 1 এর 4 হবে। তোমরা ভাগ করে দেখতে পারো, ঠিক আছে। এরপরে কত আছে দেখো 7 নম্বরের অঙ্ক। তাহলে এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রথমে প্রকাশ করে নেই। তাহলে 13 4 কত 52, তাহলে 52 আর 8 কত 60। তাহলে এখানে আমরা কত লিখবো 60 এর কত লিখবো 13 গুণিতক এখানে কত হবে, তাহলে 5 7 কত 35, 35 আর 4 কত 39, তাহলে এখানে 39 এর কত হবে 5 হবে। এবার আমরা এখানে কাটাকাটি করতে পারি। তাহলে 13 একে 13, 13 3 কত 39, আর 5 একে 5, 12 5 60 হয়, একদম আমরা লিখে দিচ্ছি 12 5 60। তাহলে এখানে দেখো নিচে 1 আছে আর উপরে কি আছে 12 আর 3, 12 3 কত হবে আমাদের 36 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 12 3 36। এরপরে দেখো, এরপরে এখানে আমাদের কত আছে 2 পূর্ণ 3 এর 5 গুণিতক কত 6। তাহলে এখানে কত হবে 5 দুগুণে কত 10, 10 আর 3 যোগ করলে কত 13। তাহলে এখানে আমাদের কত হবে 13 আর 5 হবে, আর গুণিতক কত 6। তাহলে এখানে দেখো, তাহলে 13 সঙ্গে আমরা 6 গুণ করব, বা তাহলে গুণ করলে কাটারি যাবে না, তাহলে 13 সঙ্গে 6 গুণ করলে কত হবে 13 6 কত 78। তাহলে 78 এর নিচে কত হয় 5 হবে, তাহলে 78 এর 5। তাহলে এখানে আমাদের কি হচ্ছে লব বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা 78 কে কত দিয়ে ভাগ করে নেব 5 দিয়ে ভাগ করে নেব। তাহলে 5 একে কত 5, বিয়োগ করলে কত 2, উপর থেকে আর নামবে, তাহলে 5 5 কত 25, তাহলে বিয়োগ করলে কত 3। তাহলে এখানে আমাদের কত হবে 15 পূর্ণ 3 এর কত 5 হবে, তাহলে এখানে 15 পূর্ণ কত 3 এর 5, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি। তাহলে এখানে একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, তাহলে 7টি বালতিতে কি হবে অবশ্যই বেশি জল ধরবে। তাহলে এখানে আমরা কি করব 1/2 এর সঙ্গে 7 গুণ করলে আমরা পেয়ে যাব কত লিটার জল ধরবে। তাহলে এখানে আমরা কি লিখব, একটি বালতিতে জল ধরে 1/2 লিটার, অতএব 7টি বালতিতে জল ধরে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 7টি বালতি, তাহলে 7 গুণিত কত লিখবো 1/2। তাহলে এখানে গুণ করলে কত হবে, এখানে লিটার লিখতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে, তাহলে এখানে কাটাকাটি যাবে না, তাহলে 7 একে কত 7, আর নিচে 2 হবে, তাহলে কত হবে 7 এর 2 লিটার হবে। তাহলে 7 কি আমাদের বড় হচ্ছে হরের তুলনায়, তাহলে আমরা 7 কে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, তাহলে কত হবে 2 3 6, আর বিয়োগ করলে কত 1, তাহলে এখানে আমাদের কত হবে 3 পূর্ণ 1 এর 2 হবে, তাহলে 3 পূর্ণ 1 এর 2 লিটার। তাহলে 7টি বালতিতে জল ধরে কত 3 পূর্ণ 1 এর 2 লিটার। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি বলেছে, তাহলে অখিলবাবু তার সম্পত্তির 1/4 অংশ লাইব্রেরিতে দান করেন, তাহলে বাকি সম্পত্তি বলেছে, তাহলে এখানে বাকি সম্পত্তি কত হবে, তাহলে এখানে আমাদের মোট সম্পত্তির পরিমাণ দেওয়া নেই, তাহলে এখানে আমরা কি ধরে নেব, তাহলে মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ ধরে নেব। তাহলে বাকি সম্পত্তি কত হবে, তাহলে আমরা এখানে 1 থেকে, তাহলে এখানে 1/4 অংশ যদি বিয়োগ করে নিই, তাহলে আমরা কি পেয়ে যাব বাকি সম্পত্তি পেয়ে যাব। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে আমরা এই বাকি সম্পত্তির সঙ্গে যদি 1/6 গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব স্ত্রীকে কত দিয়েছে সেটা আমরা পেয়ে যাব। এরপরে কি বলেছে দেখো বাকি অংশ, তাহলে আবার বাকি অংশ বলেছে, আর বাকি অংশ কোথা থেকে পাবো, তাহলে এখানে আমরা যে বাকিটা পেয়েছিলাম সেই বাকি থেকে স্ত্রীকে দিয়েছিল, তাহলে স্ত্রীকে যতটা দিয়েছে, তাহলে আমরা সেই বাকি থেকে স্ত্রীর অংশটা যদি মানে যতটা দিয়েছে সেটা বিয়োগ করলে আমরা আবার কি পেয়ে যাবো বাকি অংশটি পেয়ে যাব। আবার সেই বাকি অংশটাকে কি করেছে 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, তাহলে 2 ছেলের মধ্যে বলেছে, তাহলে আমরা সেই বাকি অংশটাকে কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব 2 ছেলের প্রত্যেকে কত অংশ পেয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইভাবেই অঙ্কটি আমি কষে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখব, মনে করি মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ লাইব্রেরিতে দান করেন, লাইব্রেরিতে দান করেন কি, তাহলে মোট সম্পত্তির 1/4 অংশ, তাহলে এখানে তোমরা 1/4 অংশ সরাসরি লিখতে পারো, বা আমরা কি লিখতে পারি, তাহলে এখানে কি বলেছে মোট সম্পত্তির 1/4 অংশ, তাহলে এখানে আমরা কি করব, তার মোট সম্পত্তি কত 1, সেই জন্য 1 গুণিত কত লিখবো 1/4 অংশ লিখবো। তাহলে এখানে কত হবে, তাহলে 1/4ই হবে, তাহলে এখানে আমাদের 1/4 অংশ, তাহলে লাইব্রেরিতে দান করেন কত 1/4 অংশ। তাহলে বাকি সম্পত্তির পরিমাণ, তাহলে বাকি সম্পত্তি কত হবে, তাহলে 1 থেকে আমরা 1/4 বিয়োগ করব,
তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 1 বিয়োগ কত 1/4 অংশ। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, তাহলে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এখানে 4 আছে, তাহলে কত 1 আর 4 এর লসাগু 4। তাহলে এখানে 1 আছে, তাহলে 1 কে কত দিয়ে গুণ করব 4 দিয়ে, তাহলে 4 একে 4, আর এখানে 1 আছে, 4 একে 4 হয়, তাহলে 1 কে 1 দিয়ে গুণ করব, তাহলে 1 অংশ। তাহলে বিয়োগ করলে কত হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 অংশ। তাহলে বাকি সম্পত্তির পরিমাণ কত 3/4 অংশ। তাহলে এখানে কি বলেছিল, তাহলে বাকি সম্পত্তির 1/6 অংশ কাকে দেন, স্ত্রীকে দেন। তাহলে এখানে আমরা কি লিখবো, স্ত্রীকে বাকি সম্পত্তির 1/6 অংশ দেন সমান আমরা কি লিখবো, তাহলে বাকি সম্পত্তি কত 3/4। তাহলে এখানে 3/4 গুণিত কত লিখবো, স্ত্রীকে দেন কত 1/6, তাহলে 1/6 দিয়ে গুণ করবো। তাহলে এখানে দেখো তোমরা কাটাকাটি করতে পারো, 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে এখানে আমাদের করতে হবে উপরে কত 1 হচ্ছে, তাহলে এখানে 1 বাই কত হবে 4 দুগুণে কত 8, তাহলে 1/8 অংশ। তাহলে এখানে স্ত্রীকে কত দেয় 1/8 অংশ। এরপরে কি বলেছিল, বাকি সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে এখানে বাকি সম্পত্তি কত থাকবে, তাহলে এখানে দেখো তাহলে বাকি সম্পত্তি কত ছিল 3/4 ছিল, তাহলে 3/4 থেকে 1/8 অংশ স্ত্রীকে দিয়েছে। তাহলে এখন আর বাকি সম্পত্তি কত, তাহলে 3/4 থেকে আমরা 1/8 বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, স্ত্রীকে দেওয়ার পর বাকি সম্পত্তির পরিমাণ, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 3/4 বিয়োগ কত লিখবো 1/8 অংশ। তাহলে এখানে 4 আর 8 আছে, তাহলে এখানে 4 আর 8 এর লসাগু কত হবে 8 হবে, তাহলে এখানে 8 লিখবো। তাহলে 4 দুগুণে 8, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ করবো, 3 দুগুণে 6, 8 একে 8, তাহলে এখানে 1 এর সঙ্গে 1 গুণ, তাহলে 1 একে 1, তাহলে এখানে কত হবে 6 থেকে 1 বিয়োগ করলে 5/8। তাহলে এখানে বাকি সম্পত্তির পরিমাণ কত 5/8 অংশ। এরপরে কি করেছিল, তাহলে বাকি সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে এখানে আমরা বাকি সম্পত্তি কত 5/8, তাহলে আমরা এখানে 5/8 কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব, বাকি সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, তাহলে প্রত্যেকে কত পাবে, তাহলে আমরা 5/8 কে 2 দিয়ে ভাগ করব, দুজন ছেলে ছিল সেই জন্য আমরা কি লিখব, তাহলে 5/8 ভাজিত কত 2, তাহলে এটা কি হবে অংশ হবে। তাহলে এখানে কত হবে দেখো, তাহলে 5/8 আছে, তাহলে 5/8, তাহলে ভাগ আছে, তাহলে এখানে আমরা কি করব গুণ দেবো। তাহলে 2 এর কত দিয়ে গুণ করব, 2 এর অনন্যক দিয়ে গুণ করব, তাহলে 2 এর অনন্যক কত হবে, তাহলে 1 এর 2 হবে। তাহলে এখানে আমাদের তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে এটা কি কাটাকাটি যাবে না, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 5 একে 5, 8 দুগুণে কত 16, তাহলে 5 এর কত হবে 16 অংশ। তাহলে এখানে দেখো স্ত্রীকে কত দিয়েছে 1/8 অংশ, আর প্রত্যেক ছেলেকে কত দিয়েছে 5 এর 16 অংশ। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, অতএব অখিলবাবু স্ত্রীকে 1/8 অংশ ও দুই ছেলের প্রত্যেককে কত দিয়েছে 5 এর 16 অংশ। তাহলে 5 এর 16 অংশ সম্পত্তি দিলেন। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এটা যদি আমি সংক্ষেপে বলি, ধর এখানে আমি বললাম 100 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তাহলে 100 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তাহলে এখানে আমরা 100 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে কত হবে 70 টাকা হবে। তাহলে এখানে আমরা যদি 100 টাকা থেকে যদি 70 টাকা নিই তাহলে কত টাকা পড়ে থাকবে 30 টাকা পড়ে থাকবে। তাহলে এখানে আমরা 100 থেকে 30 বিয়োগ করব। তাহলে এখানে আমাদের কি আছে 150 টাকার 1/2 অংশ আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি বের করে নেব, 150 টাকার 1/2 অংশ সমান কত টাকা হয় সেইটা বের করে দেব। তাহলে এখানে যে টাকাটা পাবো সেই টাকা থেকে আমরা যদি 30 বিয়োগ করে নেই তাহলে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি করব, 150 টাকার 1/2 অংশ সমান কত সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 150 টাকার 1/2 অংশ, তাহলে 150 টাকার 1/2 অংশ সমান কত হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 150 গুণিত কত 1/2, তাহলে এখানে আমাদের কি হবে টাকা হবে। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে 2 একে 2, আর 2 সাথে কত 14, তাহলে 15 আছে 1 বাড়বে, তাহলে এখানে 0 আছে 10 হবে, তাহলে 2 5 কত 10, তাহলে 75 হচ্ছে, আর উপরে এখানে 1 আছে নিচে 1, তাহলে 75 রেখে কত হবে 75। তাহলে এখানে আমাদের তাহলে 150 টাকার 1/2 অংশ সমান কত টাকা বেরোলো 75 টাকা বেরোলো। তাহলে 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তাহলে এখানে আমরা কি করব 75 থেকে 30 টাকা বিয়োগ করব। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব 75 বিয়োগ কত 30, তাহলে বিয়োগ করলে কত 45, তাহলে 45 টাকা নিলে ক টাকা 30 টাকা পড়ে থাকবে। ঠিক আছে।
এরপরে 6 নম্বরে দেখো কি বলেছে, 6-এর 7-এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। তাহলে এটা যদি আমরা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি, ধরো এখানে আমি বললাম 5-এর সঙ্গে কত যোগ করলে আমাদের কত হবে, 7 হবে। তাহলে এখানে আমরা কি করব, 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয়, 2 হয়। তাহলে এখানে আমরা কি করব, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। তাহলে এখানে দেখো 5-এর সঙ্গে আমরা 2 যোগ করলে কত হবে, 7 হবে। তাহলে এখানে আমরা 7 থেকে কত 5 বিয়োগ করেছি, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 2 পূর্ণ 6-এর 7 থেকে আমরা কত বিয়োগ করব, তাহলে 6-এর 7-এর 3 গুণ আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে কি করে নেব, 6-এর 7-এর 3 গুণ সমান কত আগে বের করে নেব। তাহলে বের করার পরে আমরা কি করব, 2 পূর্ণ 6-এর 7 থেকে বিয়োগ করলে আমরা কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে, আমরা 2 পূর্ণ 6-এর 7 হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 6-এর 7-এর 3 গুণ, তাহলে 6-এর 7-এর 3 গুণ সমান কত হবে, তাহলে 6-এর 7, তাহলে এর 3 গুণ আছে, তাহলে গুণিত কত হবে, 3 হবে। তাহলে এখানে তো কাটাকাটি যাবে না, তাহলে 6 3-এ কত হবে 18, তাহলে 18-এর কত হবে 7 হবে। তাহলে এখানে তাহলে 18 7-এর সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। তাহলে এখানে আমরা কি করব, 2 পূর্ণ 6-এর 7 থেকে 18-এর 7 কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 2 পূর্ণ 6-এর 7 বিয়োগ কত লিখব, 18-এর 7। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিলাম, তাহলে এটা কত হবে, 7 দুগুণে কত 14, 14 ছ কত 20, তাহলে কত হবে 20-এর 7 বিয়োগ কত 18-এর 7। তাহলে এখানে দেখো আমাদের হর কত 7 7 আছে, তাহলে এখানে আমাদের হর কত হবে, মানে লসাগু 7 হবে। তাহলে এখানে 1 দিয়ে গুণ করব, তাহলে 20 একে 20 আর 18 একে 18, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে কত হবে, 2-এর 7 হবে। তাহলে 2-এর 7 যোগ করলে কত হবে, 2 পূর্ণ 6-এর 7 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে অতএব 2-এর 7 যোগ করলে কত হবে, 2 পূর্ণ 6-এর 7 হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।